অনেকগুলো অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সবটাই আমার মাসি বাড়িতেই হয়েছে। তো এই অনুষ্ঠানটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিসের রিচুয়ালস, তোমরা আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, আমার বোনের পাকা কথা ছিল সেই শুভ দিনটা। তো কবে হবে না হবে সে ডেট এখন রিভিল করব না, সেটা পরে তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো এখানে ছেলেবাড়ি থেকে সবাই চলে এসেছিলো, এখানে আমার ফ্যামিলির কিছু মানুষও ছিল আর মাসির বাড়িরও অনেকেই ছিল। তো ভেতরে পাটিপত্র লেখা হচ্ছিল, ঠাকুমশাই পাটিপত্র পুরো লিখে দিয়েছিল, ওখানে 5 জনের সাইন করতে হয়েছিল। ওখানে আমার বাবা, মেসো আর এক মেসো আর 2 জন করেছিল, টোটাল 5 জন করেছিল সাইনটা। তো সাইন করার পর এই পাটিপত্রটা ঠাকুমশাই পুরো ভালোভাবে আমাদের সবার সামনে জোরে জোরে পড়লো। পড়ার পরে এই পাটিপত্রটা নাকি মেসোকে তার বিয়াইকে দিতে হবে, তো ওটা দিল। তারপরে কুলোকুলিও করেছিল, ওই ভিডিও ক্যাপচারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আশীর্বাদ করে নিল ছেলেবাড়ি আর মেয়েবাড়ি দু তরফ থেকেই। এইদিকে তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিল আমার 2 মাসি আর আমার মা, 3 জনে মিলেই। তো সমস্ত কিছু করার ফাঁকে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমি গিয়েছিলাম 4টের সময় আর সেদিন ছিল বুধবার, আমার তো ভেজ, আমি কিছুই খেতে পারবো না, তো একটু চাই খেয়েছিলাম। এদিকে সমস্ত প্লেট সাজিয়ে নিচ্ছিল, সবাইকে দেওয়া হবে, পরিবেশন করা হবে বলে। 5 রকমের মিষ্টি ছিল আর মেনুতে ছিল কচুরি আর ছিল কাবলি ছোলা। বেশ ভালো ছিল, কারণ আমি ওটা প্যাক করে নিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এইখানে সিঁদুর খেলা হচ্ছিল। এই রিচুয়ালগুলো দেখে যেন আমার মনে হচ্ছে আমার পাকা কথায় আমি ফিরে গেছি। এই সমস্ত রিচুয়ালগুলো কিন্তু দেখতে গেলে একদম ক্লোজ কারোর বিয়ে না হলে কিন্তু একদমই সেইগুলো দেখার সৌভাগ্য হয় না। আর আমার বোনের বিয়ে, এইটা হচ্ছে ভীষণ মানে আনন্দের একটা বিষয়, যে অনেক অনেক চূড়ান্ত লেভেলের আনন্দ করতে পারবো আবার। তো সবাইকে মিষ্টি, পান, সুপারি সব কিছু দিচ্ছিল। সত্যি বলছি, যেন আমার বিয়ের কথা পুরো মনে পড়ে যাচ্ছিল। একটা বিয়ে বাড়ি, একটা বিয়ের অনুষ্ঠান, অনেক আনন্দ, অনেক খুশি, আবার কিছুটা তো কষ্ট থাকেই, সারা জীবন ছেড়ে চলে যেতে হবে। এই দিনটা ভীষণ একটা স্পেশাল দিন। আগামী দিনে অনেক ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য এটুকুই, বাই।